আসসালামু আলাইকুম। আজকে প্রায় 4 দিন হতে যাচ্ছে বাসায় কথা বলতে পারতেছি না, কারণ বাসায় বাংলাদেশে এর মধ্যে জরুরি অবস্থা বা কারফিউ চলছে। কিছু দাবি দাবা নিয়ে ছাত্ররা, আর আমরা যেহেতু বিদেশ থাকি, বিদেশে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা চাচ্ছিলাম যে আসলে কোনোভাবে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করা যায় কিনা, কিন্তু বাস্তবিক পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আমার বউর সাথে, আমার স্ত্রীর সাথে, আমার আমার সন্তানের সাথে আমি আজকে প্রায় 4 দিন যাবৎ বিচ্ছিন্ন। তাকে আমি দেখতে পাচ্ছি না ভিডিও কলে, আমি তার সাথে কথা বলতে পারছি না, এবং আমার স্ত্রীর সাথেও কথা বলতে পারছি না। আমি এই বিদেশে থাকাকালীন অবস্থায় আমার পরিবারকে কথা না বলার কারণে আমার এখন প্রচণ্ড পরিমাণে মন খারাপ এবং আমি উদ্বিগ্ন। আর কারণ আমি আমার মেয়েকে না দেখে বা আমার স্ত্রীকে না দেখে আমি বাড়ি থেকে বের হই না। এখন আজকে এই প্রবাস জীবনে আসার পরে এই 4 থেকে 5 দিন যেহেতু ইন্টারনেট সেবা বাংলাদেশে এই মুহূর্তে বন্ধ আছে, সেটার কারণ হচ্ছে আমাদের দেশে বা যে কোনো দেশেই আসলে কোনো ধরনের বিপর্যয় বা বড় ধরনের সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যার সমাধানের জন্য তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এটাও তাদের একটি সিদ্ধান্ত, কিন্তু বাস্তবিক পক্ষে আমরা যারা বাইরে থাকি আমরা আসলে জানি না যে আসলে আমাদের পরিবার নিরাপদ আছে কিনা। এর জন্য আমরা খুবই উদ্বিগ্ন, কারণ যেহেতু আমরা দেশের জন্য কাজ করি, আমাদের পরিবার জন্য কাজ করি। তো আজকে প্রায় 4 দিন 5 দিন হতে যাচ্ছে বাসায় ওইভাবে কথা বলতে পারছি না। এর জন্য প্রচণ্ড পরিমাণে মন খারাপ। তারপর কাজে যাচ্ছি, আর এই কাজে যাওয়ার সময়ই আসলে ভিডিওটা করা। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের পরিবারকে আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, এবং আমরা যেন এই দুরবস্থা বা খারাপ সময়টুকু কাটিয়ে উঠতে পারি। তবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, পরিবারের জন্য, আমাদের সন্তানের জন্য প্রচুর পরিবারের মন খারাপ হচ্ছে। তারপর কিছু করার নেই, যেহেতু দেশের বাইরে থাকি, একটু উদ্বিগ্ন, উৎকণ্ঠা এবং একটু অনিরাপত্তা কাজ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে।